আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বিভিন্ন বিপদে তারা এগিয়ে আসছে, আবার অনেকবার ক্ষমতাও দখল করেছে। তারা সেনাবাহিনী নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা আছে। বিশেষ করে এইবার তারা চাইলে ক্ষমতা নিতে পারত, কিন্তু সেনাবাহিনী সেই লোভ দেখায়নি। কিন্তু যারা আওয়ামী লীগ করেন তাদের অনেকেই আবার খেপা। তারা মনে করেন যে সেনাবাহিনী চাইলে শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে পারত, কিন্তু তারা চায়নি বলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। যার ফলে তারা একটু একটু রাগ আছে সেনাবাহিনীর উপর। এখন বর্তমানে যে সরকার আছেন, ডক্টর ইউনূসের সরকার, তার পেছনে আছে ছাত্ররা এবং সেনাবাহিনী। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং আমাদের দেশে পুলিশ আছে তো নাই এই অবস্থা। এখন সেনাবাহিনী অনেক ভালো কাজ করছে, কিন্তু সেনাবাহিনী নিয়েও প্রশ্ন উঠেছে। প্রশ্নটা কোথায়? যে দেখা গেল এই যে আয়নাগর, যেগুলো র্যাবের যে হত্যাকাণ্ড, এগুলোর পেছনে মূলত সেনাবাহিনী। কারণ ওইখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও পেছনে নিয়োজিত ছিলেন সেখানে। এখন এই সেনা কর্মকর্তাদের ধরা হচ্ছে না কেন, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। দেখা গেছে যে এখানে যে আয়নাগর, যেখানে টর্চার করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, তাদেরকে বছরের পর বছর বন্দি করা হয়েছে, এটার দায়ভার শুধু একজনের উপর দেওয়া হচ্ছে, সেটা হলো জেনারেল জিয়াউল হাসান। এখন জেনারেল জিয়াউল হাসান একাই সবকিছু করে ফেললেন, বাকিরা কোথায়? এখন বাকিদের ধরা হচ্ছে না কেন? নাকি এক দেশে দুই আইন? শোনা যাচ্ছে কেউ কেউ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ নাকের ডগা দিয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন। যদিও কারো কারো বিরুদ্ধে ইতিমধ্যে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠেছে যে জিয়াউল হাসানকে ওই কুবির ছানার গল্পের মতো যে বারবার এনে একটাকেই দেখাচ্ছে, মানে জিয়াউল হাসানকে ধরেছি, হ্যাঁ ঠিক আছে, এই যে সেনাবাহিনী, এই যে সেনাবাহিনী, এবং বাকিরা আড়ালে থেকে যাচ্ছে। তো এখন সেনাবাহিনী কি তাদেরকে সেভ করে রাখতে চাচ্ছে, নাকি সরকার রাখতে চাচ্ছে, নাকি এটা গিভ এন্ড টেক, যে তোমরা আমাদেরকে ক্ষমতায় বসিয়েছ, এই নাও তোমাদের পুরস্কার, তোমরা যেটা বলো সেটাই আমরা সেভাবেই চলবে। এখন সেনাবাহিনীর জিম্মায় অনেকেই ছেলে, এবং এটা ভালো কাজ করেছে সেনাবাহিনী যে মানুষকে সুযোগ দেয়নি আইন হাতে তুলে নেওয়ার। কারণ পরিস্থিতিটা এমনও ছিল যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর উপর অনেকের অনেক ক্ষোভ ছিল, হয়তো তাদেরকে পাবলিক ধরলে গণধোলাই দিতে পারতো, মেরে ফেলতে পারতো, কিন্তু সেখানে সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছে। এটা ভালো কাজ। কিন্তু কারা কারা তাদের সাথে ছিলেন, কারা কারা এখনো আছেন বা নাই, এগুলো সেনাবাহিনী স্পষ্ট করেনি, কোনো তালিকা দেয়নি। যার ফলে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে কারা কারা ছিলেন, তারা কোথায় গেলেন, এখনো কেউ কেউ আছেন কিনা, থাকলে কারা তারা। এখন যারা বিদেশ পালিয়ে গেছেন তাদের নিয়েও প্রশ্ন ওঠে যে এরা কিভাবে পালিয়ে গেলেন। এখানে কি পুলিশের ব্যর্থতা, না সেনাবাহিনীর সম্পৃক্ততা আছে? এইসব বিষয়ে মানুষের অনেক প্রশ্ন আছে। যেমন হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তথ্যমন্ত্রীও ছিলেন, এবং জুনায়েদ আহমদ পলক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন, তারা দুইজন একসাথেই ধরা খেলেন বিমানবন্দরে। আমরা টেলিভিশন সব মিডিয়াতে দেখলাম। কিন্তু পরে দেখি না, পলককে জেলে ঢুকানো হলো, কিন্তু হাসান মাহমুদের কোনো খবর নাই। এবং পরে খবর জানা গেল তিনি বেলজিয়াম চলে গেছেন। তো তিনি কিভাবে চলে গেলেন, কে তাকে ছাড়লো, এটার পেছনে পুলিশ না সেনাবাহিনী? এবং বাজারে খবর আছে যে 200 কোটি টাকার বিনিময়ে হাসান মাহমুদকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এটা সত্য না গুজব সেটাও আমরা জানি না। এখন এই সরকার হাসিনার বিচার নিয়ে খুবই তৎপর, তাদের ঘুম নাই। কিন্তু যেসব দুর্নীতিবাজ সেনা কর্মকর্তা আছেন, ঘাতক আছেন, তাদের ব্যাপারে সরকার চুপ, সেনাবাহিনী চুপ কেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। যাই হোক, আশা করি সেনাবাহিনী তার ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে, স্পষ্ট করতে, ট্রান্সপারেন্সি কে প্রতিষ্ঠা করার জন্য, এটা গণতন্ত্রের মৌলিক শর্ত, ট্রান্সপারেন্সি,
এই বিষয়গুলো স্পষ্ট করবে জনগণের সামনে, কারণ জনগণের অধিকার আছে এই সব বিষয় জানার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।